আমার খুব প্রিয় একটা ভেজ রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, কুকিং বাই আবুল তাবুল চ্যানেল থেকে আমি সুদেশনা। আমাদের আজকের রেসিপি শিম ভর্তা। শিম ভর্তা বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম শিম, রসুন, কালো জিরে, সল্ট, চিনি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কাসুন্দি ও সর্ষের তেল নিয়েছি। শিমগুলো ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার দুটো সাইড থেকে অল্প একটু করে অংশ বাদ দিয়ে নিয়ে সাইডের পোর্শন থেকে এরকম আঁশের মতো আছে যেটা নাকি বাদ দিয়ে দিতে হবে, কারণ ওটা বাদ না দিলে রান্নার পর খাওয়ার সময় ওটা মুখে পড়লে খুব খারাপ লাগবে। শিমের এই রেসিপিটা কিন্তু অনেক পুরনো রেসিপি, তবে এটা অনেকে অনেক রকম ভাবে বানিয়ে থাকেন। আমি আজকে আমার মতো করে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। শিমগুলো পরিষ্কার করে দু সাইড কাটা হয়ে গেছে। এবার একটা কড়াই গরম করে তার মধ্যে একে একে চেরা কাঁচা লঙ্কা, রসুনের কোয়া আর কালো জিরে দিয়ে দিলাম। তেল কিন্তু দিলাম না, এগুলো ড্রাই রোস্ট হবে। আমাদের বাড়িতে সবাই একরকম ঝাল খায় না, তাই আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা কিন্তু চাইলে পরিমাণটা বাড়াতে পারেন, তবে রসুনের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশিই লাগে। রসুনের পরিমাণ কম হলে কিন্তু টেস্টটা অত ভালো আসবে না। মিনিট 2 নাড়াচাড়া করার পর দেখুন রসুনের গায়ে একটা কালার এসে গেছে। এবার এগুলো একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। মায়ের হাতে শিম ভর্তা অনেকেই নিশ্চয়ই খেয়েছেন। কারা আমার মতো এই শিম ভর্তা খেতে খুব ভালোবাসেন কমেন্ট সেকশনে কিন্তু আমাকে জানাতে পারেন। এবার ওই কড়াইতেই বেশ কিছুটা জল দিলাম। এই জলের মধ্যে শিমটাকে ভাপিয়ে নিতে হবে। জলটা ফুটে উঠেছে, কেটে রাখা শিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে শিমগুলো ভাপিয়ে নিলাম। ভাপানোর পর শিমগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। এবার জলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একেবারে খুব সফট হওয়ার দরকার নেই, মোটামুটি একটু সেদ্ধ হয়ে এলেই এটা আমরা নামিয়ে নিচ্ছি। ভাপানো শিমগুলো এবার কড়াই থেকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এগুলো একদম ঠান্ডা হয়ে গেলে তবে এটা মিক্সিতে পেস্ট করে নেব। কেউ চাইলে আপনারা শিলনোড়াও ব্যবহার করতে পারেন, তবে মিক্সিটাই এখন আমরা সবাই মোটামুটি ইউজ করে থাকি। ঠান্ডা হয়ে গেছে শিমগুলো, এবার এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম এবং তার সাথে ওই যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরে, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। 1 টিস্পুন সল্ট অ্যাড করছি। এবার এগুলোর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটা রেডি হয়ে গেছে। এবার এই পেস্টটা তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। এবার একটা কড়াই গরম করে নিয়ে তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিতে হবে। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে চেরা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো তেলের মধ্যে ভেজে নিতে হবে। একটা কথা বলে রাখি, ভর্তা কিন্তু সবসময় সর্ষের তেলে খেতে খুব ভালো লাগে, অন্য তেলে এতটা স্বাদ আসে না। এবার এই তেলের মধ্যে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে কন্টিনিউয়াসলি এটা নাড়াচাড়া করতে হবে। এই ভর্তাটা এমনি সময় তো ভালো খাই, তবে সর্দি কাশি বা জ্বরের মুখে যখন কিচ্ছু খেতে ভালো লাগে না, তখন গরম ভাতের সঙ্গে শিমের ভর্তাটা খেতে দারুণ ভালো লাগে। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। কদিন ধরে জ্বর আর সর্দি কাশিতে ভোগায় আমারও মুখের রুচিটা একদম চলে গেছে, তাই আজ এটা বানিয়ে ফেললাম ভাতের সাথে খাবো বলে। অল্প একটু সল্ট অ্যাড করলাম, যদিও সল্ট আমরা কিন্তু এর আগেও অ্যাড করেছিলাম। আস্তে আস্তে দেখুন এটা অনেকটা থিক হয়ে এসছে, অনেকটা আরো জল মরবে। তারপর যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখন বুঝবেন যে আপনার ভর্তাটা রেডি হয়ে গেছে। দেখুন কড়াইয়ের গা থেকে কিন্তু এটা আস্তে আস্তে উঠে আসছে। রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে বলা যায়। শুধু সব শেষে এর মধ্যে কাসুন্দি অ্যাড করলাম, তবে কিন্তু আমি গ্যাস অফ করে নিয়ে কাসুন্দিটা ভর্তার মধ্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। গ্যাসটা অফ করে কাসুন্দিটা অ্যাড করলাম এই কারণে যাতে কাসুন্দির ঝাঁঝটা পুরোপুরি পাওয়া যায়।
যারা শিমের ভর্তা এখনো বানাননি বা বানিয়েছেন কিন্তু এভাবে বানাননি, তারা আমার কথায় একবার এই রেসিপিটা প্লিজ ট্রাই করবেন, দেখবেন কি অসাধারণ খেতে লাগে। এবার ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম। ভিডিওটা দেখে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। তবে বেল বাটনটা দাবাতে ভুলবেন না কিন্তু। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।